আজিমুন্নিসার জীবন্ত সমাধির গোপন রহস্য। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা ছিলেন আজিমুন্নিসা। অনেকেই তার নাম জিন্নাতুন্নিসা বলেও জানেন। ইতিহাস ঘাটলে জানা যায় আজিমুন্নিসাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। তার বাবা নিজেই তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেন, যদিও এই নিয়ে রয়েছে নানান মতভেদ। নিশ্চয়ই ভাবছেন নবাব অনেক নৃশংস ছিলেন, আর এ কারণেই বোধহয় তিনি নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছেন। বিষয়টি আসলে তা নয়। জানা যায় কঠিন রোগে আক্রান্ত হন আজিমুন্নিসা। কবিরাজ তাকে দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে খাওয়াতেন। এরপর ওই ব্যাধি থেকে মুক্তি পেলেও নবাব কন্যা মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে পড়েন। চুরি করে হলেও তিনি শিশুদের কলিজা বের করে খেতেন। এই ঘটনা মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। যদিও আজিমুন্নিসার মৃত্যু ও তার সমাধি নিয়ে নানান কল্পকাহিনী প্রচলিত আছে, যদিও অনেকে এই তত্ত্ব মানতে নারাজ। তাদের মতে নবাব মুর্শিদ কুলি খানের বংশ পরম্পরা অনুযায়ী তার মতোই তার মেয়েকে মৃত্যুর পরই কবর দেওয়া হয়েছিল মসজিদের সিঁড়ির তলায়। আজিমুন্নিসা বেগমকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়নি বলে মত একাংশ ইতিহাসবিদদের। তাদের মতে মুর্শিদাবাদ জেলার গাইড থেকে শুরু করে টাঙা চালক, টোটো চালক, তারা ওই ধরনের গল্পকথা বানিয়ে মানুষকে ভুল বোঝান, যার ফলে তারা বাড়তি একটু উপার্জন করতে পারেন। ১৭৩০ সালে আজিমুন্নিসাকে ভারতের মুর্শিদাবাদের মহিমাপুরে জীবন্ত সমাধি দেওয়া হয় বলে মত অনেকেরই। সেখানে ১৭৩৪ সালে তৈরি করা হয় একটি মসজিদ, যেটি বর্তমানে পুরোই ধ্বংসপ্রাপ্ত। শুধু একটি দেয়ালের অংশবিশেষ আজও দাঁড়িয়ে আছে। আজিমুন্নিসার জীবন্ত সমাধি দেখতে পর্যটকরা ভিড় জমান মুর্শিদাবাদে। মুঘল স্থাপত্যে গড়া প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলে সোজা একটি পথ উঠে গেছে উঁচু একটি মঞ্চের মতো ঢিবির উপর। এই ঢিবির উপর আছে ফুলের বাগান। সিঁড়ি বেয়ে ওই ঢিবি বা বাগানে উঠতে হয়। সিঁড়িতে না উঠে বাম দিক দিয়ে সিঁড়ির নিচের দিকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে একটি সমাধি। এটিই আজিমুন্নিসার সমাধি। নবাব মুর্শিদ কুলি খানের মতো তার মেয়ে আজিমুন্নিসারও সমাধিও প্রবেশ সোপানের তলদেশে সমাহিত। সিঁড়ির নিচে সমাধি হলেও সেখানে আছে প্রশস্ত কক্ষ। ওই কক্ষেই আজিমুন্নিসার সমাধি। কথিত আছে সাধারণ মানুষের পদধূলিতে তার শিশু হত্যার পাপ মোচনের জন্য মসজিদের ওঠা সিঁড়ির নিচে তাকে জীবন্ত সমাহিত করা হয়। মুর্শিদাবাদের আনাচে কানাচে এই কাহিনী আজও ঘুরে বেড়ায়। আজিমুন্নিসা বেগমের মসজিদটি প্রবল ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, তবে এর কারুকার্য করা একটি দেওয়াল এখনও বর্তমান। এই মসজিদটির সঙ্গে মুর্শিদ কুলি খাঁয়ের নির্মিত কাটরা মসজিদের অনেক মিল পাওয়া যায়। ১৯৮৫ সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটির রক্ষণাবেক্ষণ করে সর্বসাধারণের জন্য খুলে দেয়। নবাব কন্যা মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন্নিসার জীবন্ত কবর দেখতে এরপর থেকে আজও মানুষের ভিড় লেগেই থাকে সমাধিস্থলে। আজিমুন্নিসার জীবন্ত কবরের প্রচলিত কাহিনী শুনে সবাই শিহরিত হয়ে ওঠেন। আচ্ছা, এখানে মুর্শিদাবাদ ঘুরছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কি কি দেখা হলো এখনো পর্যন্ত? হাজারদুয়ারি দেখলাম, তারপরে তো এখানে আসলাম, এবার আস্তে আস্তে দেখবো। আচ্ছা, জ্যান্ত সমাধি দেখলেন, কতটা সত্য মনে হয় আপনার কথাটা? সেটা তো বলতে পারছি না, সবাই তো বলে সত্য এটা। আচ্ছা, কি নাম আপনার? টকঝাল মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর। এটার সম্বন্ধে আমরা যেটা জানি, আমরা যেটা শুনেছি, যেটা মানুষকে আমরা বলি, এটা হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগমের জ্যান্ত সমাধি। সে নাকি বলে বাচ্চা ছেলেদের কলিজা খেত, সেই কারণেই নাকি তাকে জ্যান্ত অবস্থায় সমাধি দিয়েছিল। এতটুকুনি জানি। আচ্ছা, আর এটাই মানুষকে আমরা বলি। আচ্ছা, এটা কতটা কি সত্য কিছু জানা আছে? এটা তো সে ৩০০-৪০০ বছর আগেকার কথা এগুলো, ঠিক আছে? সে তো আমরা যেটা শুনে আসছি, আমরা সেটাই বলছি মানুষ। আচ্ছা, তো এই জ্যান্ত সমাধিতে লোক কেমন হয়? ভালোই লোক হয়, ভিড় হয়। এখন একটু অফ টাইম বলে এখন লোকজন নেই। ডিসেম্বর জানুয়ারি সামনে আছে। ডিসেম্বর তো চলেই এলো, পড়ে এলো। কিছুদিন পর থেকে, এখন ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, ধরেন কিছুদিন পর থেকে লোক হবে। আচ্ছা, যদি লোক কম হয় তাহলে আপনাদের কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের মোটামুটি চলে যায় কোনো। আচ্ছা, কম হোক বেশি হোক।
কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ। পরে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628। জ্যান্ত কবর, এটার কি ইতিহাস রয়েছে, কি জানেন আপনি? জ্যান্ত কবর কিছুই না, এগুলো সব কথিত, ঠিক আছে? এগুলো হাইলাইট করা, স্বাভাবিকভাবে মারা যাওয়ার পরে কবর হয়েছে। তবে মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগমের কবর আছে, এটুকু। মানে এখানকার গাইডরা কি রং চড়িয়ে এটা? এগুলো হ্যাঁ, এগুলো আগাগোড়ায় মানে চড়িয়ে এসছে, সেইভাবেই চলছে, যে যেভাবে পারছে সেভাবেই বলছে। বলা হতো নাকি উনি কলিজা খাকি বেগম। সব কথিত, এগুলো কোনো সত্যতা নাই। কলিজা খাকি বেগম বলে কোনো জিনিস নেই। আমরা দেখি উনার বাবার কবর মুর্শিদ কুলি খাঁ, তার কবরও তো সিঁড়ির তলায়। এর কারণ হচ্ছে, আমরা যেমন বেঁচে থাকতে দেখবেন কোনো মন্দিরের নেম প্লেট দেওয়া আছে, ঠিক আছে? তার উপর দিয়ে তো আমরা হেঁটে যাচ্ছি, ঠিক আছে? তো এরা ধর্মটাকে ভালোবাসতো, তাই বেঁচে থাকতে যদি কোনো অন্যায় করে থাকে, তার জন্য সিঁড়ির নিচে কবর দিয়ে কাউরি পায়ের তলায় যদি মানে তার উপর দিয়ে যদি কেউ যায়, তার পায়ের ধুলোতে সে স্বর্গ লাভ করতে পারবে। এই ধারণার জন্য এরা সিঁড়ির নিচে কবর নিচ্ছে। এখানে কি কি দেখবে কবর ছাড়া? এখানে এইটাই কবর। আর উপরে উঠে মসজিদ, যে কোনো মসজিদের নামাজিরা, এমনি তো কবরের উপরে কেউ চাপবে না, তাহলে মসজিদ থাকলে কোনো নামাজি মানে নামাজ পড়তে যাবে মসজিদে, এই কারণে মসজিদের সামনে ইনাদের কবর আছে। এই মসজিদের এমনি নাম কি? আজিম কাটরা মসজিদ। আজিমুন্নিসা বেগমের নাম অনুসারে এই জায়গার নাম দেওয়া হয়েছে আজিম কাটরা মসজিদ। ওটা কাটরা মসজিদ আর এটা আজিম কাটরা মসজিদ। আরেকটা জিনিস, এখানে এখনো কি নামাজ পড়ার প্রচলন রয়েছে? না, এখন নামাজ হয় না, বহু বছর ধরে বন্ধ হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার পরেও এখানে কোনো নামাজ হয়নি। আরেকটা গেট দেখা যাচ্ছে ভাঙা, সেটা কি ব্যাপার? এটাই মসজিদের গেট, প্রবেশ পথ আর কি। মসজিদটা পেছন দিকটা ছিল, সামনের পজিশনটা ভেঙে গেছে, আরও 4খানা গেট ছিল, পুরোটাই ভেঙে গেছে, একটাই গেট দাঁড়িয়ে আছে। কি নাম আপনার? বিরজু পণ্ডিত। আপনি কি এখানকার স্টাফ? হ্যাঁ, এখানে কাজ করি গার্ডেন। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।